ছোট্ট মেয়েটি ও তার ভাঙা ছাতা। এক বৃষ্টি ভেজা সকালে ছোট্ট আশা তার ভাঙা ছাতাটা মাথায় দিয়ে স্কুলের পথে একাই হেঁটে যাচ্ছিল। ছাতার কয়েকটা শিক ভাঙা, তাই বৃষ্টির ফোঁটা তার বইয়ের ব্যাগ আর স্কুল ইউনিফর্মে পড়ে তাকে ভিজিয়ে দিচ্ছিল। তবুও তার ছোট্ট পায়ে চলার গতি কমেনি। আশা স্কুলে যেতে খুব ভালোবাসে। তার ক্লাসের জানালা দিয়ে বাইরের সবুজ গাছপালা দেখতে আর নতুন নতুন পড়া শিখতে তার কি যে আনন্দ হয়। বৃষ্টি তার পথে বাধা হতে পারে, কিন্তু তার স্বপ্নকে থামাতে পারবে না। সে বড় হয়ে একজন শিক্ষক হতে চায়। রাস্তার উল্টো দিকে একটা চায়ের দোকানের ছাউনির নিচে দাঁড়িয়েছিল আবির নামের এক যুবক। সে দেখছিল মেয়েটির লড়াই, ভাঙা ছাতা দিয়ে বৃষ্টি আটকানোর চেষ্টা, আর তার দৃঢ় পদক্ষেপে আবিরের মনটা ছুঁয়ে গেল। আবির দেখল মেয়েটি একবার পা পিছলে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল। তার বইয়ের ব্যাগটা কাদায় প্রায় লেগেই গিয়েছিল। মেয়েটির ভেজা মুখ আর তার চেষ্টারত দুটো হাত দেখে আবিরের মনে হলো কিছু একটা করা দরকার। আবির তার চায়ের কাপটা নামিয়ে রেখে দ্রুত রাস্তা পার হলো। সে আশার সামনে এসে দাঁড়ালো। আশা প্রথমে একটু ভয় পেয়ে গেল। একজন অচেনা মানুষ তার পথ আটকে দাঁড়িয়েছে। আবির হাসি মুখে বলল, তোমার ছাতাটা তো খুব সাহসী, তোমার মতোই, কিন্তু মনে হচ্ছে ওর একটু বিশ্রাম দরকার। সে তার হাতের ব্যাগ থেকে একটা নতুন উজ্জ্বল লাল রঙের ছাতা বের করল। এটা তোমার জন্য, আবির বলল, যাতে বৃষ্টি আর তোমার স্কুলে যাওয়ার পথে বাধা না হতে পারে। আশা অবাক হয়ে লাল ছাতাটার দিকে তাকিয়ে রইল। তার ছোট্ট চোখে খুশির ঝিলিক। শুধু ছাতাই নয়, আবির তার ব্যাগ থেকে কয়েকটা নতুন গল্পের বই আর খাতা পেন্সিলও বের করে দিল। সে বলল, স্বপ্ন দেখাটা খুব জরুরি, আর সেই স্বপ্ন সত্যি করার জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। আশা তার ভাঙা ছাতাটা ফেলে দিয়ে নতুন লাল ছাতাটা মাথায় ধরল। সে আবিরের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল, বলল, অনেক ধন্যবাদ ভাইয়া, আমি বড় হয়ে আপনার মতো ভালো মানুষ হব। আবির দাঁড়িয়ে রইল যতক্ষণ না আশা পথের বাঁকে মিলিয়ে গেল। এক পশলা বৃষ্টি হয়তো একটা ভাঙা ছাতার গল্প শুনিয়েছিল, কিন্তু একটা ছোট্ট দয়া সেই গল্পে আশার এক নতুন শুরু লিখে দিল।